আখিরাতকে ছেড়ে দিয়ে যদি দুনিয়ার পিছনে ছোটাছুটি করি, আল্লাহর কসম আখিরাত তো হারাবোই হারাবো, দুনিয়াও এক সময় আমার থেকে চলে যাবে, এই দুনিয়াও আমার হাতে থাকবে না। কারণ আজ পর্যন্ত যারা দুনিয়া কামিয়েছে, বলেন তো কারো হাতে কি দুনিয়া আসে? দুনিয়া থাকার জিনিস না, এটা চলে যাওয়ার জিনিস। টাকা জ্বলন্ত প্রমাণ। আজকে 1000 টাকার নোট যদি আপনার হাতে থাকে, কালকে এই টাকা আপনার হাতে থাকবে না, আরেকজনের হাতে চলে যাবে, এরপরে সেটা আরেকজনের হাতে চলে যাবে। এই টাকা আপনি আর খুঁজে পাবেন কিনা কোনো নিশ্চয়তা নেই। অথচ টাকা মানুষের হাতে থাকলে মানুষের শরীরে হিট চলে আসে, গরম চলে আসে, আত্ম অহংকার চলে আসে। অথচ এই টাকাই তাকে বুঝায় দেয়, দেখো আমিও তোমার কাছে থাকি না, আমিও চলে যাই। টাকা বোঝাচ্ছে এটা দুনিয়া, দুনিয়া দুনিয়া থাকার জিনিস না, দুনিয়া চলে যাওয়ার জিনিস। আপনি যাকেই মহাব্বত করবেন সেই আপনাকে ছেড়ে চলে যাবে। দাদাকে মহাব্বত করেছিলেন, আপনি দাদার মহাব্বতের পাত্র ছিলেন, দাদা চলে গেছে। দাদিকে মহাব্বত করেছিলেন, আপনি দাদির মহাব্বতের পাত্র ছিলেন, দাদিও চলে গেছে। বাবাকে মহাব্বত করেছিলেন, আপনি বাবার কলিজার টুকরা ছিলেন, বাবাও চলে গেছে। মাকে মহাব্বত করেছিলেন, আপনি মায়ের কলিজার ধন ছিলেন, মাও চলে গেছে, আপনি রয়ে গেছেন। আপনি আপনার সন্তানদেরকে মহাব্বত করেন, আপনি আপনার পরিবারকে মহাব্বত করেন, আপনি আপনার নাতিপতিদেরকে মহাব্বত করেন, তাদেরকে ছেড়েও আপনার চলে যেতে হবে। তারা রয়ে যাবে, কিছুই থাকবে না। এক সময় তারাও চলে যাবে। আপনি যেমনে চলে গেছেন তারাও সেমনে চলে যাবে। দাদা যেমনে চলে গেছে, নানা যেমনে চলে গেছে, আমাদের সবাইকে সেভাবেই চলে যেতে হবে। আমরা কেউ থাকতে পারবো না। তার মানে দুনিয়া কি থাকার জায়গা না যাওয়ার জায়গা? দুনিয়াটা হচ্ছে যাওয়ার জায়গা, এই দুনিয়া থাকার জায়গা না। কিন্তু আমাদের প্রস্তুতি কেমন? আমাদেরকে দেখলে কেউ কি মনে করবে এই লোকটা আখিরাতের যাত্রী? আমাদেরকে দেখলে কেউ মনে করবে এই লোকটা একটা মিশন নিয়ে এই দুনিয়াতে এসেছে? আমাদের চলা ফেরা, আমাদের চলন বলন, আমাদের ঢং, আমাদের সব কিছু দেখলে মনে হয় না এই লোকগুলো মনে হয় দুনিয়াতে চিরস্থায়ীভাবে থাকবে, এই লোকগুলো মনে হয় দুনিয়াতেই থাকার জন্য এসেছে, এই লোকগুলো দুনিয়া থেকে যাবে না। আরে আল্লাহ বলেন, ওয়ামা খালাকনাকুম আবাসা, ও বান্দা তোমাকে আমি অনর্থক সৃষ্টি করি নাই। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ও বান্দা তোমাকে এবং জিন জাতিকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, আর কিছুর জন্য তোমাকে আমি সৃষ্টি করি নাই। আমাদের জীবনের এক একটা সেকেন্ডের অনেক দাম, আমাদের জীবনের এক একটা সময়ের অনেক দাম। কারণ জীবন যতক্ষণ আছে ততক্ষণ আল্লাহর নাম নিতে পারছি, জীবন যতক্ষণ আছে ততক্ষণ জান্নাতের কাজ করতে পারছি। জীবন নাই ওই আল্লাহ বলার শক্তিও নাই, জীবন নাই ওই দুনিয়াতে যে আল্লাহ বলে বলে আল্লাহর কাছ থেকে বিশাল বড় নিয়ামত হাসিল করব, সেটা তো থাকবে না, সেটা চলেই যাবে। বলেন আজকে যারা দুনিয়ার থেকে চলে গেছে, এরা যদি হাজারো চেষ্টা করে, বলেন একবার আল্লাহ নাম নিতে পারবে? যারা আজকে কবরে চলে গেছে, সে যদি বলে আমি দুনিয়াতে তোমাকে কোটি টাকা দিব, তারপর একটা ক্ষমতা দাও, একবার আল্লাহর নামটা নেই, বলেন পারবে কেউ? এই ক্ষমতা আছে? কোনো লাভ নাই, পারবে না। হ্যাঁ, যদি আল্লাহ তাকে তৌফিক দিয়েও থাকে, 1 পয়সার মূল্য হবে না, কারণ তার আমল নামার খাতা বন্ধ হয়ে গেছে। জানটা যেতে দেরি, আমল নামার খাতা বান্দার বন্ধ হয়ে যায়। বান্দা যদি হাজারো নামাজ পড়ে, রোজা রাখে, তাহাজ্জুদ পড়ে, কবরের জগতেও 1 পয়সার মূল্য হবে না, কোনো লাভ নাই। বান্দা যদি দুনিয়াতে করে, ওটার দাম আছে অনেক বেশি। আরে রসুল বলেন, কেউ যদি দুনিয়ায় একবার সুবহান আল্লাহ বলে, ওই সুবহান আল্লাহকে যদি একটা পাল্লায় রাখা হয় আর সারা পৃথিবীকে যদি আরেক পাল্লায় রাখা হয়, রসুল বলেন সুবহান আল্লাহর পাল্লাটা ভারী হয়ে যাবে। আরে খালি এতটুকু না, একবার সুবহান আল্লাহ বলতে দেরি, আসমান জমিনের মাঝখানে যত খালি জায়গা আছে সব আল্লাহ নেকি দ্বারা পূর্ণ করে দিবে। সুবহান আল্লাহর এত দাম। বলেন চোখটা বন্ধ হলে একটা বার সুবহান আল্লাহ বলা যাবে? চোখটা বন্ধ হলে একটা বার আল্লাহকে ডাকা যাবে? যাবে না তো। তাহলে আমাদের হায়াতের কত দাম, আমাদের হায়াতের কত দাম, আমাদের জীবনের প্রত্যেকটা সেকেন্ডের কত দাম? অভাব নাই, অভাব নাই। বলেন আল্লাহু আকবার। আমাদের জীবনের অনেক দাম, আমাদের হায়াতের অনেক দাম, আমাদের জীবনের প্রতিটা মুহূর্তের অনেক দাম। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াটা হচ্ছে আখিরাতের কামাইয়ের জায়গা, ফসল বোনার জায়গা। আমরা দুনিয়াতে ফসল বুনবো আর আখিরাতে গিয়ে আমরা ফসল কাটবো।
এই জন্য প্রতিটা মুহূর্তে আমাদের তৈয়ার থাকা দরকার। যে জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন ওই কাজ আমাদেরকে আঁকড়ে ধরা দরকার। আল্লাহ আমাদেরকে আপনাদেরকে একমাত্র আল্লাহর দ্বীনের মিশন নিয়ে পাঠিয়েছেন, একমাত্র আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য পাঠিয়েছেন, একমাত্র আল্লাহর ইবাদতের জন্য পাঠিয়েছেন। এছাড়া আল্লাহর কোনো উদ্দেশ্য নাই। অথচ আমরা ওই আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েম করার কথা ভুলে গেছি।